কি ব্যাপার যুবক, আপনি এত সকালেই আমাদের বাড়িতে চলে আসলেন? ভালো ঘুম হয়নি বুঝি? তাছাড়া আপনার চেহারায় কেমন যেন উৎকণ্ঠা দেখতে পাচ্ছি। কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। আসলে রাজবাড়িতে তো কোনো কাজ নেই। আমি খেটে খাওয়া মানুষ, আমাকে মাঠে ঘাটে কাজ করে বেড়ানো লাগে। এভাবে বসে থাকলে আমার তো শিকড় তৈরি হয়ে যাবে, আমি কুঁড়ে হয়ে যাব। তাই একটু হেঁটে চলে ফিরে বেড়াই আর কি। তাছাড়া সকালে না আসলে তো রুস্তম দাদাকে তো পাওয়া যাবে না, তাই না দাদা? সেটা ঠিক আছে, কিন্তু রাজা মহাশয় জানলে তো খুব রাগ করবেন। তাছাড়া রাজা মহাশয় আপনাকে এই বাড়িতে আসা যাওয়াকে ভালোভাবে মেনে নেন না। তিনি সরাসরি নিষেধ করেছেন, বলেছেন আপনি যেন তিথিদের বাড়িতে না যান। কিন্তু রাজা মহাশয় গতকাল আমাকে ডেকেছিলেন, ডেকে আমাকে বলেছেন আমি যেন খায়ে দাই আর ঘুরে বেড়াই, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের বাড়িতে আসা যাওয়ার ব্যাপারে তো কোনো নিষেধ করলেন না। তবে তিনি কোন বিষয় নিয়ে বেশ বিচলিত ছিলেন, আমাকে কিছু বললেন না। কেন, আপনার যে সময় হয়ে গেছে ধাঁধার বিষয়, সেই ব্যাপারে কি কিছু বললেন? আর কি বিষয়ে বিচলিত তা তো বুঝলাম না। তবে আজ রাতে আমাদেরকে নিয়ে জরুরি সভা আছে, সবাইকে রাজদরবারে হাজির হতে বলেছেন। হ্যাঁ, হতে পারে, সেই ব্যাপারেও আলোচনা হতে পারে। তবে দাদা, আমি এসেছি আপনার সাথে কিছু জরুরি কথা বলতে। আপনার কি সময় হবে দাদা? কি বিষয়ে কথা বলবেন বলুন, আমার সময় আছে, আপনি কথা বলতে পারেন। দাদা, আমাকে যা বলবেন সেটি সঠিকটা বলবেন। আমার কিছু জানার আছে এবং বলার আছে। দাদা, রাজার সাথে আপনাদের কি সম্পর্ক? তাছাড়া আমার আর আপনাদের পরিবারের সাথে কেন দূরত্ব তৈরি করতে চাচ্ছেন রাজা মহাশয়? দাদা, দয়া করে বলুন। আচ্ছা, আপনি যখন এতই শুনতে চাচ্ছেন তখন সব খুলে বলি। তবে যা বলছি সেটা আপনার মধ্যেই রাখবেন, কখনো কারো সাথে এই বিষয়ে আলাপ করবেন না, কথা দেন? দাদা, এ ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি কারো সাথে আলাপ আলোচনা করব না, কথা দিচ্ছি। শুনুন, আমি আর তিথি রাজা মহাশয়ের দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান, অর্থাৎ রাজা আমাদের দুজনের বাবা। বলেন কি দাদা? হ্যাঁ, আমি ঠিক বলছি। অনেকদিন আগে আমার মা বিপদে পড়ে এই রাজ্যে আশ্রয় নিয়েছিল। রাজা আমার মাকে আশ্রয় দিয়েছিলেন এবং একসময় রাজা আমার মাকে বিবাহ করেন। কিন্তু বিবাহ করলে রাজার প্রথম স্ত্রী আমার মাকে মেনে নেয় না। ফলে তিনি রাজার উপর অনেক রাগারাগি করেন এবং একসময় নিজেই রাগে আত্মহত্যা করার চেষ্টা করেন। সেটা দেখে আমার মা নিজেকে খুব অপরাধী মনে করে রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে যেতে চায়। রাজা সেটা জানতে পেরে রাজপ্রাসাদের পাশে বর্তমানে আমরা যেখানে আছি এই বাড়িটি করে দেন এবং আমাদেরকে যথাযথ মর্যাদা দিতে না পারলেও রাজা আমাকে এবং তিথিকে তিনি তার আশপাশেই রেখেছেন এবং আমাদের পরিবারকে সর্বদা দেখাশোনা করেন। তবে রাজকুমারী উর্মিকে আমার বোনের মতো দেখি, আবার এই উর্মিও আমাদেরকে ভাই বোনের মতো দেখে। শুধু আমার সৎ মা অর্থাৎ রাজার প্রথম স্ত্রী আমাদেরকে মেনে নেন না। ও আচ্ছা, এবার সব বুঝেছি। কিন্তু দাদা, একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে। সেটা হলো আপনি রাজার একমাত্র পুত্র সন্তান, আপনি এ রাজ্যের রাজকুমার, কিন্তু রাজা আপনাকে পেয়াদা বানিয়ে রেখেছেন কেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এ রাজ্যে সবাই জানে এবং সে কারণে আমাকে অনেকেই রাজকুমার হিসাবে মান্য করে। কিন্তু আমরা কখনো রাজার পরিচয় নিয়ে বড় হতে চাই না। রাজা মহাশয় আমাদেরকে অনেক ভালোবাসেন, তাই আমাকে তার কাছে কাছে রাখার জন্য পেয়াদা বানিয়ে রেখেছেন এবং তিনি প্রতি সপ্তাহে আমার মাকে দেখতে আসেন। আমরা তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। রাজরানী অবশ্য চান না আমরা রাজার উত্তরাধিকার হই। এটি সে মুখে না বললেও আমরা বুঝি তিনি মন থেকে আমাদেরকে চান না আমরা রাজার উত্তরাধিকার হই। যাই হোক, রাজাও যেমন আমাদেরকে ভালোবাসেন, আমরাও বাবাকে ভালোবাসি এবং তার সকল আদেশ নিষেধ মেনে চলি। আমরা দুই পরিবার নিজস্ব দূরত্ব বজায় রাখি। তবে দাদা, আপনি যাই বলেন না কেন, আজ হোক আর 2 দিন পর হোক, আপনিই হবেন এ রাজ্যের রাজা। রাজার অবর্তমানে এ রাজ্য দেখার মতো আপনি ছাড়া আর কেউ আছে কি? আমি অবশ্য তিথিকে প্রথমেই দেখে বুঝতে পেরেছি সে কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়। তার চলাফেরা, কথাবার্তা দেখে আমি নিশ্চিত ছিলাম যে তিথি হয়তো ভালো এবং বড় পরিবারের মেয়ে। সেটা আজ পরিষ্কার হলো। কিভাবে বুঝলেন যুবক আমি কোনো সাধারণ পরিবারের মেয়ে নই? আমি তো খুব সাধারণভাবেই থাকি। তাহলে আপনার এমন চিন্তা ভাবনা হওয়ার কারণ কি যুবক? হ্যাঁ, আমি আগেই উপলব্ধি করেছি। ও দাদা, আমি আজ আরও একটি কথা বলার জন্য কিন্তু এসেছি। তা শুধু একান্তই আপনার সাথে বলতে চাই। কেন, আমি সামনে থাকলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তবুও আমি আর একটু পর তোমাকে ডাকছি। তুমি কিছু মনে করো না দয়া করে। ঠিক আছে, আমি যাচ্ছি।
হ্যাঁ, এবার বলুন, কি বলবেন বলুন। দাদা, আমি আজ আমার নিজের বিষয়ে কিছু কথা বলতে চাই। কেন বলতে চাই সেটা আপনাকে পরে বলবো। আগে আমি আমার সম্পর্কে কিছু কথা বলতে চাই। তা হলো, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আমি একজন রাখাল, কিন্তু আমি রাখাল হলেও আমার নিজের অনেক জমি আছে। সেই জমি আমি লোকজন দিয়ে নিজের তত্ত্বাবধানে চাষ করি। আমি লেখাপড়াও জানি, কিন্তু আমি চাকরি করিনি, কারণ আমি বাড়ি থেকে চলে গেলে আমার মায়ের অনেক কষ্ট হবে, তাই যেতে পারিনি। মা অনেকবার বলেছে, বাবা, চাষাবাদ বাদ দিয়ে তুমি একটা চাকরি করো, কিন্তু আমি যেতে পারিনি। তাছাড়া আমার যা জমি আছে, আমার 3 পুরুষ বসে খেতে পারবে, সমস্যা হবে না। তাহলে তো আপনি রাখাল না। তবে রাখাল বলে আপনি পরিচয় দিয়েছেন কেন? আপনি তো একজন ধনী গৃহস্থ। হ্যাঁ, ধনী গৃহস্থ বলতে পারেন, আর নিজেকে রাখাল বলি তার কারণ আছে। আমার বড় খামার আছে, সেখানে গরু, ছাগল, মহিষ আরও অনেক ধরনের পশু পালন করে থাকি। সেই পশু পাখির সাথে আমি বেশি বিচরণ করি। লোক রাখা আছে, তবু আমি নিজে খাওয়াই এবং তাদের যত্ন আমি নিজে করি। ফলে আমি নিজেকে রাখাল পরিচয় দিই। আচ্ছা, এই ব্যাপার। তাহলে আপনি এত ধন সম্পদের মালিক, তাহলে আপনি কেন এই রাজ্যে এসে নিজের জীবন বিপন্ন করতে চাইলেন? বাড়িতে ভালো মতো মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে পারতেন। কি প্রয়োজন ছিল এসবের? আমি ছেলেবেলা থেকেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। প্রতিযোগিতায় আমি কখনো হারিনি। আমার এক বন্ধু আমাকে চ্যালেঞ্জ ছুড়েছে যে আমি রাজকুমারীকে বিবাহ করে দেশে ফিরতে পারবো না। তাই চ্যালেঞ্জ নিয়ে এসেছি। তবে আমার আত্মবিশ্বাস, রাজকুমারী আমার ধাঁধার উত্তর দিতে পারবে না। রাজকুমারীকে অবশ্যই হারতে হবে। দেখেন রাজকুমারী, আজও আমার 3 ধাঁধার একটিরও উত্তর দিতে পারেনি। হ্যাঁ, বুঝলাম। কিন্তু এসব কথা আমাকে কেন বলছেন যুবক, জানতে পারি? হ্যাঁ দাদা, অবশ্যই জানতে পারেন, এবং আমি বলার জন্যই এসেছি। কিন্তু কিভাবে যে কথাগুলো বলি বুঝতে পারছি না। তাছাড়া আপনি এ কথা কিভাবে নিবেন তা জানি না। তবে আমাকে আজ বলতেই হবে। কিন্তু দাদা, আপনি অভয় দিলে আমি বলতে পারি। আপনি বলুন, নিঃসংকোচে আপনার কথা বলতে পারেন। আমি কিছু মনে করব না। তবে আপনি নিশ্চয়ই মন খারাপ হওয়ার মতো কিছু বলবেন না। তা জানি না মন খারাপ হবে কি না, তবে বলি। দাদা, আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই। তা হলো, আমি তিথিকে বিবাহ করতে চাই। কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? খবরদার এসব কথা বলবেন না। আবার এ কথা বললে আপনার মাথা ধর থেকে আলাদা হয়ে যাবে। দাদা, আমাকে মারবেন না, আমার কথা শুনুন দয়া করে। দাদা, আপনি আমাকে মারবেন না। তিথি কোথায় গেলে? তিথি, তোমার দাদার মাথা খারাপ হয়ে গেছে। তিথি, বাঁচাও আমাকে, বাঁচাও।